আগে ম্যাচটা নিয়ে দু একটা কথা বলে নিই যে ম্যাচটা কিন্তু হয়েছে সত্যি ডার্বির মতো। যারা এই ম্যাচটা দেখেননি তারা কিন্তু মিস করেছেন। বহু দিন পর একটা ডার্বির মতো ডার্বি দেখলাম। মাঝখানে যতগুলো ডার্বি হয়েছে, সে আইএসএল হোক যেখানেই হোক, একটা মারকাটারি ডার্বি আজকে কিন্তু সত্যিই দেখা গেল। ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানাতেই হয়, যোগ্য টিম হিসেবে তারা জিতেছে, আমরা কোনো অভিযোগ জানাবো না। ভালো খেলে জিতেছে সেটাও মানতে হবে। মোহনবাগানও খারাপ খেলেনি, মোহনবাগানও জেতার মতো খেলেছে, জিততে পারতো। ইস্টবেঙ্গলও জিততে পারতো, মানে ইস্টবেঙ্গল তো জিতেইছে, মানে আরও বেশি ব্যবধানে জিততে পারতো। বেশ কিছু ওপেন নেট মিস হয়েছে। ডেভিডের যে ওপেন নেটটা মিস হয়েছে সেটা তো মানে একদম ম্যাচের ইজিয়েস্ট চান্স ছিল। কিয়ান নাসিরি যে ওপেন নেটটা মিস করেছে সেটাও একটা দারুণ চান্স ছিল। যদি ম্যাচে আসি, প্রথম দিকে কিন্তু ইস্টবেঙ্গল একটা মানে মারাত্মক আক্রমণ শুরু করেছিল, মানে মোহনবাগানকে দিশেহারা দেখাচ্ছে, এবং তার মধ্যেই 8 মিনিট 41 সেকেন্ডের মাথায় জেসিনটিকে কিন্তু স্কোর করে দেয়, এবং ওকে বক্সে কেউ মার্ক করেনি। কেন মার্ক করেনি বলতে পারেন, আমার যেটা মনে হয়েছে যে মোহনবাগান তখনও গুছিয়ে উঠতে পারেনি। ইস্টবেঙ্গল প্রথম থেকে এতটাই আক্রমণ করছিল, ওরা গুছোনোর সুযোগ পায়নি। তারপরে মোহনবাগানও রিটার্ন আক্রমণ করার চেষ্টা করেওছে, সেখানে যে কোনোভাবে লাস্ট মোমেন্টে গিয়ে একটা গোল হয়নি বা করতে পারেনি, বা ডিফেন্স আটকে দিয়েছে। তো এখানে বলতেই হয় ওদের প্রভাত রাকড়া এবং বিক্রমজিৎ সম্ভবত অসাধারণ ডিফেন্স করেছে। ইস্টবেঙ্গলের ডিফেন্স যতটা ভালো ছিল, মোহনবাগানের ডিফেন্সটা ততটাই ভঙ্গুর ছিল। ইস্টবেঙ্গল অনেক বেশিবার ঢুকেছে মোহনবাগানের বক্সে, এবং মোহনবাগান যা সুযোগ পেয়েছে তার থেকে অনেক বেশি, অনেক ইজি সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। তো আরও বেশি ব্যবধানে হারাতেই পারত। মোহনবাগানও কিন্তু ওই বললাম ম্যাচটা জিতেও যেতে পারতো। মোহনবাগানও প্রচুর সুযোগ নষ্ট করেছে। ওরা সুযোগ নষ্ট করার পর মোহনবাগান পেয়েছে, তারাও সুযোগ নষ্ট করেছে। কিয়ান যেটা মিস করেছিল তাতে কিন্তু প্রথম অ্যাটেম্পটা সুহেলের ছিল, সুহেলও মিস করেছিল। 30 মিনিটের মাথায় ঘটেছিল। তারপর 44 মিনিটে একটা ভয়ঙ্কর মিস করেছিল দীপ্রভাত, ওদের প্লেয়ারের পায়ে বল দিয়ে দিয়েছিল, আবার নিজেই সেটাকে 1:1 হয়ে যাওয়াতে নিজেই সেটাকে সেভ করে কর্নার করে বাঁচিয়ে দিয়েছিল। ওখানে ইস্টবেঙ্গল একটা শিওর শট গোল মিস করেছিল। এরপর মোহনবাগান মুহুর্মুহুর কিছু অ্যাটাক তৈরি করেছিল ইস্টবেঙ্গল বক্সের ওপর, কিন্তু সেই মুহূর্তে ইস্টবেঙ্গলের একটা কাউন্টার অ্যাটাক, এবং ওই গোলটা দেখে আমার মনে হয়েছে ইস্টবেঙ্গলের যেন ট্রেডমার্ক গোল। আমরা অনেক দিন আগে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমানে সমানে লড়াই প্রায় দেখতাম, তখন সেই সময় ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের অ্যাটাকগুলো থেকে কাউন্টার অ্যাটাকে গোল করতে বেশি পছন্দ করত, এবং পুরো কৃতিত্বটাই সায়নের। দুর্ধর্ষভাবে ফিনিশ করেছে, ঠান্ডা মাথায় প্লেয়ারদের বোকা বানিয়ে ফিনিশ করেছে, দারুণ গোল ছিল ওটা। এবং মোহনবাগান 2-0 পিছিয়ে যায়। তখন আমরা এটাই ভাবছিলাম যে এরপরে কি হতে চলেছে, যে এরপরে কি এরমভাবেই গোল আমরা খেতেই থাকবো। এরপর সেকেন্ড হাফের শুরুতেই 54 মিনিটের মাথায় লিয়ান কাস্তানা ভিড়ের মধ্যে থেকে একটা গোল করেছিল। কিয়ানের কর্নার থেকে কর্নার তুলেছিল কিয়ান। তবে সুহেল আজকে আরামসে 3টে গোল করতে পারতো, যেরকমভাবে ও মিস করেছে। একবার 1:1 পেয়ে গেছিল গোলকিপারকে। এরপর 66 মিনিটের মাথায় লিয়ান কাস্টানার ক্রস থেকে কিয়ানের অনবদ্য হেড এবং একটা অনবদ্য ফিনিশ, 2-2 স্কোর। ম্যাচ ইকুয়ালাইজ হয়ে যায়। ঠিক তার 2 মিনিটের মধ্যে গিয়ে ডেভিড আবার একটা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। এই লাস্ট গোল এই পর্যন্ত হয়েছিল। এরপর 82 মিনিটের মাথায় ডেভিড সোজা উঠে গেছিল, কেউ কোথাও নেই, আমাদের গোলকিপার দীপ্রভাত আর ডেভিড সামনাসামনি, সবাই জানে এইবার গোলটা হবে। এইরকম সময় ডেভিড মারলো বাইরে। এরপরে 91 মিনিটের মাথায় কিয়ান একদম কোনাকুনি সাইড দিয়ে ঢুকে গিয়ে একটা শট নিয়েছিল, সেটাও দেবজিৎ সেভ করে দেয়। আর লাস্ট 93 মিনিটের মাথায় সুহেল যে বলটা পেয়েছিল, ওটা যদি চেস্টে নিয়ে তারপরে নামিয়ে মারতো, হয়তো গোলটা হতেও পারতো, কিন্তু ও ফ্লাইং বলই মারতে গেল, ফ্লাইং বলটাতে শট করলো এবং বল বাইরে চলে গেল। এরপরেও প্রচুর নাটক চলেছে। লাল কার্ড দেখেছে ওদের আমানসিকে, ওদের প্লেয়াররা প্রচুর টাইম নষ্ট করছিল, এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা বারবারই ইনজিওর হয়ে যাচ্ছিল, বারবারই মাঠের মধ্যে পড়ে যাচ্ছিল। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত হয়েছে। মোহনবাগান প্লেয়ারদেরও চোট লেগেছে, কিন্তু তুলনামূলক কম। এছাড়া ম্যাচে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দীপেন্দু। ওদের এক্স্যাক্টলি কে ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তার সঙ্গে আমাদের পেনাল্টি বক্সে ট্যাকেল করতে গিয়ে দীপেন্দু বলটা ক্লিয়ার করার পর ওদের প্লেয়ার যখন রোল করে, তার পাটা এসে লাগে দীপেন্দুর মাথায়। তারপর কিন্তু দীপেন্দু পাটা চালিয়েছিল, তো সেটা রেড কার্ড হতেই পারতো। তখন তাহলে অনেক আগেই দীপেন্দু রেড কার্ড খেয়ে বেরিয়ে যেতে পারতো, সেরকম সিচুয়েশান ছিল। যেহেতু ওদের প্লেয়ার মেরেছিল আগে, তারপরে দীপেন্দু রিয়্যাক্ট করেছিল, তো সিচুয়েশানটা তখন মাঠে যাতে আনকন্ট্রোল না হয়ে যায়, সমর্থকদের মধ্যে যাতে উত্তেজনা না ছড়ায়, রেফারি কারুর পক্ষেই কোনো ডিসিশান দেয়নি।
তবে এটা আমার অবাক লেগেছে, দীপেন্দুর মতো প্লেয়ার যে আইএসএল খেলছে সে কি করে এই রিটার্নটা করে। ও যদি মারতো দীপেন্দু মাথা ধরে শুয়ে পড়তো, সেটাও একটা বোঝার বিষয় ছিল। ওই প্লেয়ারটা ইয়েলো কার্ডও খেতে পারতো, কিন্তু দীপেন্দু কেন যে রিটার্ন করতে গেল এটা আমার মাথায় ঢুকলো না। মোহনবাগান 3-2 গোলে ম্যাচটা হেরেছে ঠিকই, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম মোহনবাগান প্লেয়াররা লড়াই করুক, লড়াই দিক এবং জেতার মতো খেলুক, সেরকম তারা খেলেছে। ইস্ট বেঙ্গলের টিমটা আমি প্রথম থেকেই বলেছি আমাদের থেকে অল্প হলেও তারা এগিয়ে রয়েছে এবং সেটা মাঠে বোঝা যাচ্ছিল। মোহনবাগানের যে সমস্যাটা ছিল সেটা ছিল মাঝ মাঠের দখলটা ইস্ট বেঙ্গল বারবার নিয়ে নিচ্ছিল, কারণ মোহনবাগান শুরু করেছিল 4-3-3-তে আর ইস্ট বেঙ্গল শুরু করেছিল 3-4-3-তে। ফলে মাঝ মাঠে যে 4 জন প্লেয়ার ওরা খেলিয়েছিল তাতে মাঝ মাঠের দখলটা বারবার ইস্ট বেঙ্গলের কাছে চলে যাচ্ছিল। সেটা পরে বদলে নেয় আমাদের কোচ, আমরাও 3 ব্যাকে চলে যাই, কিন্তু 3 ব্যাকে যাওয়ার ফলে যেটা হচ্ছিল আমাদের ওপেন মানে গোল ডিফেন্সটা ওপেন হয়ে যাচ্ছিল, বারবার আমরা গোলের মানে ওরা গোল করে দেবে এরকম একটা সিচুয়েশনে চলে আসছিল। তাই পরের দিকে আবার 4 জনে ফিরে যেতে হয় আমাদেরকে। তো ওই সেই মলিনার কথাই মনে পড়ছে, ডিফেন্সটা আসল। হাবাসও যেটা মনে করতেন, মলিনাও যেটা মনে করেন, সেই ডিফেন্সও আজকের খেলায়ও দেখিয়ে দিয়ে গেল। ইস্ট বেঙ্গলের ডিফেন্স আমাদের থেকে অনেক বেটার ছিল এবং ন্যাচারালি ওদের ডিফেন্সই ওদেরকে এই ম্যাচটা কিন্তু জিতিয়েছে। আর সবার শেষে আবার বলবো যে একটা দুর্ধর্ষ ম্যাচ দেখেছি এবং ম্যাচটা আমি দারুণভাবে এনজয় করেছি। হার জিত খেলার অংশ, আমরা এতদিন তো জিতেছি, একটা হার নয় দেখলাম, এর বেশি কিছু ব্যাপার নেই। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।